চট্টগ্রামে এখনও সরকারি জমি গিলে খাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা। কর্নেলহাটে সড়ক ও জনপথ অধিদপ্তরের জমিতে ২০ বছরের রাজত্ব তাদের। অবৈধভাবে নির্মিত কমিউনিটি সেন্টার, দোকানপাট সহ বাণিজ্যিক স্থাপনা ভাড়া দিয়ে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। বড় অঙ্কের মাসোহারা পেয়ে চুপ সড়ক ও জনপথ অধিদপ্তরের অসাধু কর্মকর্তারা। অন্যদিকে এসব জমির বৈধ ইজারাদার দাঁড়ে দাঁড়ে ঘুরছেন ২ দশক ধরে। চট্টগ্রাম শহরের প্রবেশমুখ কর্নেলহাটে এভাবেই সড়ক ও জনপথ বিভাগের জমি দখল করে তৈরি হচ্ছে রামাদা কনভেনশন হল। স্থানীয়রা জানান, ৫ আগস্ট পালানোর আগে সরকারি এই জমি দখল করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎকালীন এমপি দিদারুল আলম। এখন নির্মাণ কাজ তদারকি করছেন ওই এমপির ঘনিষ্ঠজন আওয়ামী লীগ নেতা আজম খান ও দলটির নেতাকর্মীরা। আর আমার কথা শুনেন, এইখানে যা আছে এই মূল্যকে যা আছে এই পাশেও তো বানাইতেছে, সবটি সরকারি। আপনিও বানাচ্ছেন? হ্যাঁ। কত ভাড়া নিয়েছেন এই জায়গাটা? কোনটা? আপনি এটা মাসিক ভাড়া ১ লাখ টাকা। একইভাবে সড়ক ও জনপথ বিভাগের জমি দখল করে গড়ে উঠেছে একাধিক বাস কাউন্টার, অনেক দোকানপাট। সড়কের দুপাশই কার্যত দখলদারদের কবলে, যেখান থেকে ভাড়া ওঠে লাখ লাখ টাকা। ১০-১২ বছর হবে। 10-12 বছর ধরে এই কামটা এখানে আছে। রোডসান হাইওয়ের জায়গা। জি জি। গুন্ডা সান্ডা দিয়ে এগুলো সব দখল করে আছে। এই দখল করে লক্ষ লক্ষ টাকা তারা ইনকাম করতেছে। ইনকাম করে এগুলা রোডসান হাইওয়ে কিছু প্রশাসনের লোক এগুলা ভাগ বটারা করে খাচ্ছে। আপনারা জানেনও না জায়গা কার? আমাদের তো ঘর পাইছি, আমরা ঘর ভাড়া নিচ্ছি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে এসব জমির ব্যাপক চাহিদা। বাস কাউন্টার, কনভেনশন হল, গাড়ির গ্যারেজ থেকে শুরু করে রয়েছে অনেক শোরুম। সরকারি জমি, কিন্তু প্রতি দোকানের জন্য দখলদাররা নিচ্ছে ২৫ থেকে ৫০ লাখ টাকা অগ্রিম। মাসে দোকান প্রতি ভাড়া ১.৫ লাখ টাকা। প্রশ্ন, কার পকেটে যাচ্ছে এ টাকা? ৫ আগস্টে অধপতন হচ্ছে, স্কুল আলাদা দখল করছে। স্কুলে বলতে স্কুলের জায়গা, এটা মালিক হচ্ছে স্কুল। আচ্ছা, এটা আমরা মালিক না, আমরা হচ্ছে ভাড়াটিয়া। দখল সত্যি স্কুল মালিক এটা বলছে। তারপর ওদের থেকে টাকা দিয়ে নিয়েছে। ওদের কাছে টাকা দিয়ে নিচ্ছে। কত টাকা দিয়েছে? ৫০ লাখ টাকা। আর এর আগে কত নিয়েছে? এর আগে নিচে আর আওয়ামী লীগের গ্রুপে নিচে ৫০ লাখ টাকা। অন্যদিকে এই শিক্ষা প্রতিষ্ঠানকে সামনে রেখে কৌশলে এসব দোকান দখল করে রেখেছেন সাবেক ওই আওয়ামী লীগ এমপির অনুসারীরা। সড়ক ও জনপথ বিভাগের অসাধু কর্মকর্তাদের বড় অঙ্কের মাসোহারা দিয়ে অবাধে চালাচ্ছে দখল বাণিজ্য, হাতিয়ে নিচ্ছে বিপুল অঙ্কের অর্থ। ছেলে মেয়েদের কল্যাণে ব্যবহার হচ্ছে টাকাগুলো আপনি অন্যভাবে টাকা এনে ছেলে মেয়েদের কল্যাণে ব্যবহার করলে এটা ঠিক, এটা জায়েজ হয়ে যাবে? আমি আপনার সাথে এখন আর কথা বলবো না। দখলদাররা সরকারি এসব জমি দখলে রেখে কোটি কোটি টাকা লুটে নিচ্ছে। সরকার ১ টাকাও রাজস্ব পাচ্ছে না, অথচ ২০ বছর ধরে সড়ক ও জনপথ বিভাগের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন বৈধ এই ইজারাদার। ২০০৬ সালে ২ প্রতিষ্ঠানের নামে ৬৯ শতক জমি ইজারা নেন তিনি। টাকাও জমা নেয় সড়ক ও জনপথ বিভাগ, কিন্তু লাখ লাখ টাকা মাসোহারা হাতছাড়া হবে বলে আজ পর্যন্ত জমি বুঝিয়ে দেয়নি, মানছে না উচ্চ আদালতের আদেশও। ফ্যাসিস্টদের দোসররা ভোগ করেছে বর্তমানে স্কুলের দোহাই দিয়ে, এবং রোডস অ্যান্ড হাই হয়তো এটার বাদ পাচ্ছে। আমি সঠিকভাবে বলতে পারি না, তবে আমার জায়গাটা আমাকে বুঝিয়ে দিলে আমি সরকারের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। ২৪-এর ৫ আগস্ট পট পরিবর্তন হলেও সরকারি জমি দখলদার আওয়ামী লীগ নেতাকর্মীরা সবাই এখনও বহাল তবিয়তে। ২০ বছর ধরে বড় অঙ্কের মাসোহারা যাচ্ছে সড়ক ও জনপথ বিভাগের অসাধু কর্মকর্তাদের পকেটে। ফলে জমি দখলমুক্ত করতে উচ্ছেদও চালায়নি কখনো। অভিযোগের তীর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোসলে উদ্দিনের দিকে। ওবায়দুল কাদেরের সুবাদে যিনি ২০২৪ সালের ২১ এপ্রিল চট্টগ্রামের এই গুরুত্বপূর্ণ পদ বাগিয়ে নেন। অনিয়ম, দুর্নীতি, ঘুষ বাণিজ্যের অসংখ্য অভিযোগ তার বিরুদ্ধে। তার হয়ে সব অপকর্ম করেন অফিসটির রেকর্ড কিপার বিশ্বজিৎ বড়ুয়া, যার রয়েছে বাড়ি, একাধিক মাইক্রোবাস সহ বিপুল সম্পদ।
আমি তো এসেছি একদম শেষের দিকে, তো ফলে এই অভিযোগটা সঠিক নয়, এটা আপনারা দেখতে পারবেন। আমি যে বিষয়টা জানার সাথে সাথে আমরা কিন্তু নোটিশ জারি করেছি এবং আমরা প্রক্রিয়াতেও যাচ্ছি, প্রক্রিয়াতেও যাচ্ছি। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।